লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন এক আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা একটা বড্ড মজাদার এবং মনে রাখার মতো এক শব্দকে নিয়ে আলোচনা করব। সেটা হলো হাফ, HALF। শব্দটা শুনে ভাবছি আবার এইটাকে নিয়ে এমন কোন আলোচনা হয় বাবা? সবাই জানে হাফ মানে অর্ধেক। হ্যাঁ বাবু, মতলব তো অর্ধেকই হয়, কিন্তু এর ব্যবহারটা বড্ড কিন্তু মজাদার, মনে রাখার মতো। আর মনে রাখতে গিয়ে অনেক সময় একবার পড়ে হয় না, বারবার পড়তে হয়। বারবার আসি বারবার ফিরে যায়। কলি ফুটিতে চাহে ফুটে না, মরে লাজে মরে ত্রাসে। ওই ব্যাপারটা হয়ে যায়। মোদ্দা কথা হলে এই শব্দটি ব্যবহার যে অর্থে হবে সেগুলো অনেক সময় একবার পড়ে মনে থাকে না, বারবার পড়ে মনে রাখতে হয়, আবার ভুলে যেতে হয়, আবার পড়তে হয়, পড়তে রহো, ভুলতে রহো, ভুলতে রহো, পড়তে রহো, ভাই চলতে रहेगी সারা জিন্দগি ভর। তো যাক, তো আমরা তো এর আগে শিখে নিয়েছি যে হাফের পরে দি বসে প্লাস নাউন বসে, মায়া বাড়িয়ার প্রভৃতি বসে প্লাস নাউন বসে। আজ আমরা শিখব হাফের পরে কখন এ বসে, কখন হাফের পরে অব বসে, এবং হাফের আগে কখন এ বসে, এবং হাফ এর আগে কখন দি বসে। তাহলে কটা হলো গো? চারটে হলো নাকি? হাফের পরে এ বা অফ দুটা হলো, আর হাফের আগে এ বা দি, তাহলে মোট চারটি। তাহলে আসি আমরা একটা একটা করে আলোচনা করে দেখি। তো হাফের পরে এ প্লাস এক বচন নাউন, এটাই সবচেয়ে বহুল ব্যবহৃত এবং সবচেয়ে প্রতিষ্ঠিত ইংলিশ, যেটাকে নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারে না, একে প্রশ্নবিদ্ধ করাই যায় না। হাফের পরে এ বা অ্যান দিলাম প্লাস এক বচন নাউন দিয়ে দিলাম, দিয়ে যে ফ্রেজটাই তৈরি হবে সে ফ্রেজটাকে আমরা নাউন হিসাবে বসাতে পারবো, এবং ওই ফ্রেজটাকে অ্যাডজেক্টিভ হিসাবেও অন্য একটি এক বচন নাউনের আগে বসিয়ে দিতে পারবো। উদাহরণ আমরা এখন নিতে পারি, যেমন যে সে আধ ঘন্টা সময় নেবে কাজটি করতে, হি উইল টেক হাফ অ্যান আওয়ার। এই যে দেখুন, হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা। হি উইল টেক হাফ অ্যান আওয়ার টু ডু দ্য ওয়ার্ক। हो गया। এখানে হাফ অ্যান আওয়ার কি হয়ে গেল? টেক ভার্বের অবজেক্ট, অর্থাৎ নাউনের জায়গা দখল করলো, অর্থাৎ হাফ অ্যান আওয়ার এই তিনটি শব্দ মিলে একটি নাউনের কাজ করছে, এই কারণে এটি একটি হলো নাউন ফ্রেজ। তাহলে হয়ে গেল। এবার এই হাফ অ্যান আওয়ারটা আবার অ্যাডজেক্টিভ রূপে কাজ করতে পারবে। কিরকম? অ্যাডজেক্টিভ মানে এই হাফ অ্যান আওয়ার পর আর একটা নাউন বসে যাবে। উদাহরণ নিয়ে নি, যেমন হি টুক হাফ অ্যান আওয়ার জার্নি। সে কি কেমন বলেছিল? আধ ঘন্টার জার্নি নিয়েছিল, মানে আধ ঘন্টা ধরে ভ্রমণ করেছিল। মানে সে ভ্রমণ করলো, ভ্রমণ করতে করতে দেখলো কিভাবে কিভাবে কোন পাকে আধ ঘন্টা পার হয়ে গেল, বেচারা বুঝতেই পারলো না। হি টুক হাফ অ্যান আওয়ার জার্নি। হো গিয়া। তাইলে আমরা দেখলাম এই দুটো বাক্যে যে কি হয়ে গেল, হাফ এ অ্যান প্লাস এক বচন নাউন কখনো নাউনের কাজ করছে, কখনো অ্যাডজেক্টিভের কাজ করছে। এবার চলে আসি আমরা হাফ অফ। এই তো আগের ফ্রেজটাতেই হাফ অফ বসানো যাবে, যেমন হি উইল টেক হাফ অ্যান আওয়ার টু ডু দি জব। হাফ অফ অ্যান আওয়ার টু ডু দি জব, একই থেকে গেল বাক্যটি। যেখানে হাফ অ্যান আওয়ার ছিল, শুধু মাঝখানে এক্সট্রা কি হয়ে গেল গো? হাফ আর অ্যান আওয়ারের মাঝখানে শুধু একটা অফ লেগে গেল। তাহলে কি হলো? হি উইল টেক, সে নেবে, হাফ অফ অ্যান আওয়ার, আধ ঘন্টা, টু
ডু দি ওয়ার্ক, কাজটি করতে। পূর্বতন বাক্য আর এই বাক্যের মধ্যে অর্থের সেরকম কোনো প্রভেদ রইবে না। দিমাগ পে ঘুষা বাবু, ইমকান হ্যায় যে ঘুষ গিয়া, নাকি আজি? ঠিক হ্যাঁ। তো এই তো গেল হাফ অফ এর পর এক বচন নাউন। এটা দিয়ে এই পরিমাণও প্রকাশ করা যায়। যেমন সে কি হবে, অর্ধেক লিটার জল খাবে, এটাকেও দুইভাবে বলা যাবে। হি উইল টেক, এই যে খাওয়া, ড্রিঙ্কও বলতে পারেন। কি দেবেন? ড্রিঙ্ক দেবেন, যে ড্রিঙ্ক কি দেন। হি উইল ড্রিঙ্ক হাফ এ লিটার অফ ওয়াটার। লিটার বানান LITRE। আবার বলে দেব LITRE। তাহলে হি উইল ড্রিঙ্ক হাফ এ লিটার অফ ওয়াটার। কি গরম, জল খেতে হয়, জল খেতে হয় না, কি গো বলুন, জলই তো খেতে হবে। একরকম ভাবে এই হাফ আর এ লিটারের মাঝখানে কি বসানো যাবে গো? অফ বসানো যাবে। তাহলে কি হলো? হি উইল ড্রিঙ্ক হাফ অফ এ লিটার অফ ওয়াটার। আর বলবো, বলে দিই একবার, হি উইল ড্রিঙ্ক হাফ অফ এ লিটার অফ ওয়াটার। একই কেস। মাঝখানে একবার অফের পরে বা এন দিলাম, আর অফকে ছাড়াই দিলাম, হয়ে গেল, ঝামেলা মিটে গেল। এইবার এই হাফের আগে এ, তো হাফের আগে যখন এ বসবে তখন এ হাফ অফ, ব্যাপারটা বুঝুন। এ इसके बाद হাফ, তারপরে অফ, এরপরে সাধারণত বহুবচন নাউন বসাতে হয়। তাহলে এ হাফের পরে যদি আমরা অফ বসিয়ে দিই, তাহলে কোন নাউন দেব, কয় বচন দেব? সাধারণত বহুবচন নাউন দেব। আর এ হাফ অফ প্লাস বহুবচন নাউনটা কার কাজ করবে? সবাই মিলে একটি নাউনের কাজ করবে। ফলে এটাকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ বললে দেব। মাথায় ঢুকলো চাঁদু? ঢুকে যাওয়া উচিত। উদাহরণ নিয়ে নিই। যেমন যত অ্যাক্সিডেন্ট হয় তার অর্ধেকটাই হয় বাড়িতে। দেখুন, অ্যাক্সিডেন্ট একটা হয়ে গো, কত অ্যাক্সিডেন্ট হচ্ছে। তার বড় অংশটা, তার অর্ধেকটা কোথায় ঘটে যাচ্ছে? বাড়িতেই অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে। আমার রাস্তাতে ঘটে, এমন কথা নেই, বাড়িতে ঘটে। আরে ইলেকট্রিক ছিল, হাত লেগে গেল, ধাঁই। কখনো কি হয়ে গেল, গ্যাস এদিক সেদিক হয়ে গেল, আগুন লেগে গেল। কত কি হয়, শর্ট সার্কিট হলো, আগুন লেগে গেল, কত অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো কি বলা হচ্ছে যে সমস্ত অ্যাক্সিডেন্টের অর্ধেকটা কোথায় হচ্ছে গো? বাড়িতে। তাহলে এ হাফ অফ অল অ্যাক্সিডেন্টস, কি বললাম? এ হাফ অফ অল অ্যাক্সিডেন্টস ঘটে যায়, হ্যাপেন কোথায়? বাড়িতে। ইন দি হোম। হ্যাপের বারণ কে না জানে? HAPPEN, সবার জানা। অ্যাক্সিডেন্ট বানান তো সবার জানা। বানানটা বললে হয়তো হাসবেন, তবু বলে দিই, অ্যাক্সিডেন্ট, ACCIDENT। বহুবচন কি হবে? অ্যাক্সিডেন্টস, ACCIDENTS। বহুবচন দেবেন এখানে, এখানে আমরা বহুবচন দিলাম। এ হাফ অফ অল অ্যাক্সিডেন্টস হ্যাপেন ইন দি হোম। তাহলে এই হাফের ব্যবহার হয়ে গেল। আর একটা ছিল এ হাফ। এ হাফের পরে যদি ওই যে একক, যেমন ধরুন ওজনবোধক একক, গণনাবোধক একক, যেমন ডজন, ওজনবোধক একক 1 কিলো, হাফ কিলো, লিটার, এই পরিমাণবোধক, এগুলো যদি বসায় তাহলে সেটা কি হবে? তখন সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। অর্থাৎ এরপরে বসানো যাবে, এরপরে একটি নাউন বসানো যাবে। যেমন ওই আগের একটা বাক্য বলেছিলাম না, যে
হি টুক হাফ অ্যান আওয়ার জার্নি, হ্যাঁ মনে পড়ে, হি টুক হাফ অ্যান আওয়ার। এই হাফ অ্যান আওয়ার এই তিনটা ওয়ার্ড মিলে কার অ্যাডজেক্টিভের কাজ করেছিল? জার্নির। এই হাফ অ্যান আওয়ারটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ করেছিলাম ওইভাবে, আর একভাবে অ্যাডজেক্ট করতে পারি, ওই হাফটাকে পরে করে দিয়ে এটাকে আগে নিয়ে চললাম, অ্যানটাকে ওখান থেকে, অ্যানটাকে হাফের আগে বসালাম, অ্যান তো হাফের পরে ছিল, তো অ্যান হাফের আগে এলো, তখন কি হলো? এ হাফ আওয়ার, কি হলো? এ হাফ আওয়ার জার্নি। এটাও শুদ্ধ হবে। তাহলে কি হবে? হি টুক এ হাফ আওয়ার জার্নি। তাহলে এখানে এই যে অ্যাডজেক্টিভ রূপে এ ওয়ালা হাফকে দুভাবে দেখছি, একবার এ ব্যান হাফের পরে বসছে, একবার হাফের আগে বসছে। বাক্য দুটো আবার রিপিট করে দিই। হি টুক হাফ অ্যান আওয়ার জার্নি, কারেক্ট। আবার আরেকটা কি হবে? হি টুক এ হাফ আওয়ার জার্নি। তাহলে হয়ে গেল। আমরা এইটাকে আরো একক বসাতে পারি। যেমন ধরুন, এই যে গণনার রেকর্ড কি গো, কলা টলা কিনতে গেলে ডজন বলি তো, তো কি বলবো? হি টুক এ হাফ ডজন ব্যানানাজ। সে কি নিয়েছিল? 1 ডজন ব্যানানা নিয়েছিল। এ হাফ ডজন ব্যানানাজ অ্যাডজেক্টিভ হয়ে গেল। এটা এইভাবে হবে। হি টুক হাফ ए डजन बनानाज, ये भी करेक्ट हो गया, দুটো অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে হি টুক এ হাফ ডজন ব্যানানাজ, এটাকে হাফের আগে দিলাম, অথবা হি টুক হাফ এ ডজন ব্যানানাজ, দুটোই অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে আমরা কি বুঝতে পারলাম এখানে? হাফ এ প্লাস একক অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, বা এ হাফ প্লাস একক অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। তাহলে আমরা শিখে নিলাম যে এই হাফ আর একে বা অফকে নিয়ে কত ধরনের বাক্য হলো, এই 4 ধরনের প্রয়োগ আমরা শিখলাম ইতিমধ্যে। এবার আর একটা হাফ বসে, কার পরে গো? অ্যান্ডের পরে হাফ বসে, অ্যান্ডের পরে হাফ। যেমন ধরুন, এই যে 1.5 ঘন্টা ইংরেজি কি হবে বাবু? 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা ইংরেজি হবে 1 আওয়ার অ্যান্ড এ হাফ, অথবা অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ। তো যদি বলি সে কি করবে? 1.5 ঘন্টা নেবে কাজটি করতে, তাহলে কি হবে? একই রকম, হি উইল টেক an hour and a half to do the work। হয়ে গেল, ঝামেলা নেই। এখন মজার ব্যাপার হলো যে যদি আওয়ারটাকে অন অ্যান্ড এ হাফের পরে বসায়, স্মরণ করুন এর আগে কি করেছি? অনের পরে হাফ দিয়েছি, তারপরে অ্যান্ড দিয়ে এ হাফ দিয়েছি, অন আওয়ার অ্যান্ড এ হাফ বলেছিলাম। এবার অন দিলাম, অ্যান্ড এ হাফ, আওয়ারটাকে শেষে করব, তখন কিন্তু আওয়ার বহু বচন হয়ে যাবে। তাহলে কি হবে? হি উইল টেক অন অ্যান্ড এ হাফ আওয়ার্স। হ্যাঁ, এইটার কারেকশন। পরীক্ষায় পড়ার জন্য এটা খুব জরুরি, মনে রাখতে হবে বাবুরে। অন আওয়ার অ্যান্ড এ হাফ 1 বচন हो गया जी, কিন্তু অন অ্যান্ড এ হাফ আওয়ার্স বহু বচন লেগে যাবে। বুঝাতে পারলাম? হাফের আগে 2 কথা বসে আলোচনা হয়ে গেল। আশা করছি হাফকে নিয়ে যে সমস্ত আলোচনা করব বলে ভেবেছিলাম, এক এক করে আলোচনা করে দিলাম। दिमाग में घुसा जी, आगे नहीं घुसा हुए है तो कमेंट सेक्शन में कमेंट करना,
हम जवाब देने का कोशिश करेंगे। হিন্দি হলো ভাই। আসলে হিন্দি বলার প্র্যাকটিস করছি এই কারণে যে এরপরে একটা হিন্দি চ্যানেল খুলবো বলে আশা রাখছি। সেটা হলো কোরআন বেদ বেদান্ত। আপনারা অনেকে জানেন যে আমি জাতপাতকে অত পাত্তা দিতে চাই না। তো আমি জাতপাতকে যে পাত্তা দিতে চাই না সেটা শুধু আমার ভ্রান্ত বিশ্বাস। কোরআন শরীফ, হাদিস, কোরআন কিংবা বেদ বেদান্ত আমার সমর্থনে বা আমার মতো যারা বাউল বা যারা ফকির আছে তাদের সমর্থনে কি কথা বলে, এই জগৎটাকে এক্সপ্লোর করার জন্যে এই চ্যানেল খোলার উদ্যোগ। জানি না কতটা সফল হবে। আমার মতন এই একজন হাজারো সমস্যার জর্জরিত মানুষের পক্ষে এতখানি গবেষণামূলক একটা চ্যানেল চালানো আদৌ সম্ভব হবে কিনা ভবিষ্যতে শেষ কথা বলবে। যাক, আশায় রইলাম, চ্যানেলটা খুলব। যাই হোক, আবার দেখা হবে ইংরেজি শেখার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচ্য বিষয় নিয়ে। প্রাণ ভরা ধন্যবাদ।